কেটে নিয়েছে। আর এই চিংড়ি এনেছি, চিংড়ি মনে হয় 30 টাকা করে সব। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও বা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। মৌ ব্লগ চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবাই না কেন। সামনে পুজো, অসুস্থ হলেও তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাও সবাই। তা আমার শ্বশুরের শরীর খারাপ 2 দিন ধরে, ওনার টয়লেটের একটু প্রবলেম হচ্ছিল, তাই ওনাকে ক্যাথিটার লাগানো হয়েছিল। ক্যাথিটার না কি বলে আমার ঠিক জানা নেই, আমি যা বললাম সেই আজকে সেটা খোলার জন্য ওনাকে আবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল। তা আমি নিয়ে গেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না আর হাজব্যান্ডের ছাতাটা ভেঙে গেছে, তাই এই যে পাশেই না ওই যে ছাতা মানে যে ছাতা সারাই করে ওই কাকুটা বসেছিল, তা ওনাকে আমি দিয়েছি ছাতাটা সারাই করার জন্য। আর এইদিকে যে ফার্মাসি, মিলন ফার্মাসি আমাদের এখানে, ওনার ওষুধেরও দোকান আছে আর তার সাথে একটু ডাক্তারিও করে মোটামুটি। তা ওনাকে মোটামুটি যখন একটু কোনো রকম অসুবিধা হলে ছোটোখাটো ওনাকে দেখিয়ে নিই, তা কাজ হয়ে যায়। এই যে আমার শ্বশুর ওটা খুলে এসে এখানে বসেছে, আর তার সঙ্গে আমার বদমাইশ ছেলেটাও আমার সাথে গেছে। আর যেহেতু ছেলে মানুষ, ওনার খুলবে ওটা, তার জন্য ওনার ছোট ভাইকে নিয়ে গেছিলো, মানে আমার ছোট কাকা শ্বশুর। তা ওটা খুলে এসে বসেছে ওনাকে টাকা দেবে বলে। তা আমি দাঁড়িয়ে আছি। আর এইদিকে বাড়িতে বাজারও নেই, কারণ উনি প্রতিদিন না মাছটা বাজার করে এনে দেয়। আর আমার হাজব্যান্ড সবজিটা রোজ মানে যেদিন মাঝে মাঝে রাতের বেলা অফিস থেকে বাড়িতে ফেরার সময় উনি সবজি বাজারটা করে নিয়ে আসে। তা যেহেতু ওনার শরীর খারাপ, আমার হাজব্যান্ডের না, মানে হাজব্যান্ডের ফাদারের, শ্বশুরে উনি বাজারে আসতে পারিনি, তা আজকেও বাজারটা ঘুরতে পারবে না। তো এখান থেকে ওই ডাক্তারখানায় টাকা দিয়ে তা আমি বললাম তোমরা চলে যাও বাড়ি, আমি তাহলে মাছ বাজারে গিয়ে মাছটা নিয়ে আসি। তারপরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে আসি। বললো ঠিক আছে। তা আমি ওখান থেকে না সবজি নেব না, কারণ সবজি ফুরিয়ে গেছে, নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি সবজি যেদিন নিয়ে যাই সেদিন আমার বর আবার রাতে সবজি নিয়ে আসে, ওই যে ডবল হয়ে যায়। তাই আমি সবজি বাজার দিয়ে ঢুকে বেরিয়ে গিয়ে আবার মাছ বাজারে চলে এসেছি। তা মাছ বাজারের সাথেই না একটা সুন্দর এই যে কালী মন্দির আছে, কালী মন্দিরটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে মাছ বাজারের সামনে দোকানদারের কাছে ছিল পমফ্রেট মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ আর লোটে মাছ। তা আমি যেহেতু বাড়িতে আজকে চিংড়ি দিয়ে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব বলে আমি ওল আর আলুটা কেটে রেখে গেছি। তা এখান থেকে বললাম তাহলে আমাকে 150 চিংড়ি মাছ দিয়ে দিতে। আর চিংড়ি মাছ দিলে স্বাদটা ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ কেউই বেশি খায় না, কারণ ওই চিংড়ি মাছে যেহেতু অ্যালার্জি আছে, আর আমার মেয়ের ছেলে একটু অ্যালার্জির প্রবলেম, তাই চিংড়ি মাছটা অল্প করেই নিলাম ওতে স্বাদ আনার জন্য। ওখান থেকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম বড় বড় ইলিশ মাছ, আর এটা হলো কত বড় একটা পাঙ্গাস মাছ। যারা এটা নাম জানো, সেটা আমার মনে হচ্ছে এটা পাঙ্গাস মাছ, আমি ঠিক জানি না, তোমরা যদি শিওরই হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তা ওখান থেকে এই পাবদার মাছের দোকানটায় এসেছিলাম, তার অপোজিটেই বসেছিল। তো এখান থেকে একটু বেছে বেছে বড় সাইজের পাবদা নিলাম, তা 40 টাকা সমানে 400 টাকা কেজি। আবার ওখান থেকে এই মাছের দোকানে আসলাম, এখান থেকে আমার মেয়ে পাবদা টাবদা খায় না, তার জন্য আমি লোটে মাছ বেছে 500 লোটে মাছ নিয়ে নিলাম ওর জন্য। তা ওনাকে বললাম আর দেখলেই তো বাজারে কত ভিড়, যেহেতু আজকে রবিবারে ছুটির দিন না, আমাদের এখানের বাজারে প্রচণ্ড ভিড় হয়, ঠেলা ঠেলি গায়ে গায়ে লেগে যায়। আর মাছ বাজারে গেছি, কি অবস্থা, লোকে মাছ কিনে নিয়ে যাচ্ছে, প্যাকেটগুলো গায়ের মধ্যে লাগছে, গাটা যেন গিট করছে, আর মাছের আষ্টের গন্ধ। ওখান থেকে আমি চলে এসেছি জুতোর দোকানের পাশে দাঁড়িয়ে আছি। একটা জুতো না আমার একটু ছিঁড়ে গেছে, তাই সেলাই করতে দিয়েছিলাম, জুতোটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। ছিঁড়ে গেছিল সেই জুতোটা
ব্লাউজটা সেলাই করে নিয়ে আসলাম। তারপরে মাছ বাজারে ঢুকলাম, এই যে এনেছি মাছ বাজারে ঢুকে, এই যে মাছ বাজারে ঢুকেছিলাম, সেখান থেকে এই যে পাবদা নিয়ে এসেছি। পাবদাটা একটু বড় সাইজের, 400 টাকা করে, মানে 40 টাকা শ নিয়েছে। আর লোটে এনেছি, লোটে 100 টাকা করে কেজি নিয়েছে। আর এই চিংড়ি এনেছি, চিংড়ি মনে হয় 30 টাকা করে শ। এটা আজকে ওল দিয়ে করবো, চিংড়ি মাছ দিয়ে। আর শ্বশুর বলছে রান্নাটা আজকে এখান থেকেই করে দিতে, তো এখান থেকেই দেখি। এটা তো করব, আমি কেটে রেখে গেছি, ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আর এই পাবদা মাছটা করব। তাই এই যে মাছ বাজারে গিয়ে এই মাছগুলো নিয়ে এসেছি। বন্ধুরা, আমার এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। চলো, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।